এবারের টি-20 বিশ্বকাপ শুরু থেকেই ছিল বিতর্কিত। শুরুতে বিশ্বকাপের সূচি নিয়ে সমালোচনা হলেও তা ঢাকা পড়ে যায় বিশ্বকাপের উইকেট ইস্যুর মধ্য দিয়ে। তবে এবার টি-20 বিশ্বকাপ আয়োজনে বিশৃঙ্খলার জেরে পদত্যাগ করেছেন আইসিসির দুই কর্মকর্তা ক্লেয়ার ফারলং ও ক্রিস টেটলি। ধারণা করা হচ্ছে বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের পিচ বিতর্কই এই পদত্যাগের কারণ। তবে এর পাশাপাশি বাজেট ইস্যু আসছে আলোচনায়। ফারলং আইসিসির বিপণন ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। টেটলি ছিলেন ভেন্যু পরিদর্শক দলের সদস্য এবং আয়োজক কমিটির প্রধান। ভারতের হাতে ট্রফি ওঠার 14 দিনের মাথায় ইস্তফা দিলেন আইসিসির দুই কর্মকর্তা ক্রিস টেটলি ও ক্লেয়ার ফারলং। আগামী শুক্রবার শ্রীলঙ্কায় বসবে আইসিসির বার্ষিক সম্মেলন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তার আগে দুই জ্যেষ্ঠ কর্মকর্তার সরে দাঁড়ানোর ঘটনাকে বড়সড় ধাক্কাই বলা যেতে পারে। তবে ঠিক কী কারণে এই পদত্যাগ তা এখনও পরিষ্কার নয়। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-র তথ্য মতে টি-20 বিশ্বকাপের যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলোতে প্রয়োজনের তুলনায় বেশি অর্থ খরচ করা হয়েছে। এ নিয়ে আইসিসির পরিচালনা পর্ষদের বেশ কয়েকজন সদস্য প্রশ্ন তুললে পরিচালক পঙ্কজ খিমজি বিশ্বকাপের আয়ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব জানতে চেয়ে সব সদস্যের কাছে চিঠি পাঠান এবং তদন্তের জন্য আহ্বান জানান। তবে তার আগেই নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন ফারলং ও টেটলি। আবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ বলছে অন্য কথা। আইসিসির বরাতে তারা জানিয়েছে ফারলং ও টেটলি কয়েক মাস আগে পদত্যাগ করেছেন। এরপরও তারা টি-20 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব চালিয়ে গেছেন, যেন নতুন কেউ এই দুই পদে যোগ দেওয়ার পর সবকিছু বুঝে উঠতে কিছুটা সময় পান এবং আইসিসির দৈনন্দিন কাজে কোনো ব্যাঘাত না ঘটে। ফারলং ও টেটলি শ্রীলঙ্কায় বসতে চলা বার্ষিক সম্মেলনে উপস্থিত থাকবেন বলেই জানিয়েছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ড্রপ ইন পিচ নিয়ে যে সমালোচনা হয়েছে তার রেশ ধরেই এই পদত্যাগপত্র জমা দিয়েছেন, নাকি অর্থ অপচয়ের কোনো ব্যাপার আছে? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী মাসে শ্রীলঙ্কায় বসতে যাওয়া বার্ষিক সম্মেলনের পর। নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ড্রপ ইন পিচের কারণেই হয়েছে লো স্কোরিং ম্যাচ, আর তাই তো প্রয়োজনের অতিরিক্ত টাকা খরচেও মাঠে আসেনি পর্যাপ্ত দর্শক। সাদাতুর রাফি, কালবেলা।